আমির খানের বহু প্রতীক্ষিত কমেডি ফিল্ম সিতারে জামিন পার ২০২৫ সালের ক্রিসমাসে মুক্তি পাচ্ছে। ২০০৭ সালের বিখ্যাত সিনেমা তারে জামিন পারের এই সিকুয়েল সিনেমা প্রেমীদের মধ্যে ইতোমধ্যেই দারুণ সাড়া ফেলেছে। উল্লেখযোগ্যভাবে প্রায় ১৮ বছর পর আবার আমিন খান ও ধর্ষিল সাফারিকে একই ফ্রেমে দেখা যাবে এই সিনেমার মাধ্যমে। ২৬ জানুয়ারি ২০২৫-এ গুজরাটের স্ট্যাচু অব ইউনিটিতে প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে আমির খান উপস্থিত ছিলেন। সেখানের এক প্রেস কনফারেন্সে তিনি তার আসন্ন সিনেমা ও ভবিষ্যৎ প্রকল্প সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য দেন। আমির খান জানান, সিতারে জামিন পারের শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে এবং সিনেমার চূড়ান্ত দৃশ্য গুজরাটের বড়োদরায় শুট করা হয়েছে। তিনি বলেন, আমার পরবর্তী সিনেমা সিতারে জামিন পার আসন্ন ক্রিসমাসে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। একটি মজাদার গল্পের উপর ভিত্তি করে নির্মিত হতে চলেছে আমাদের এই প্যাশন প্রজেক্ট। এই সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী। আমির খান তার শৈশবে স্মৃতিচারণ করে জানান, তার বাবার বেশ কিছু সিনেমার শুটিং গুজরাটে হয়েছে। প্রথমবার যখন তিনি গুজরাটে এসেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ১২ বছর। বর্তমান সময়ে সেই শহরের উন্নত রাস্তা ও অত্যাধুনিক বিল্ডিং দেখে তিনি মুগ্ধ। তিনি আরও বলেন, গুজরাট দীর্ঘদিন ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। এখানকার সাংস্কৃতিক ও শিল্পমূলক ঐতিহ্য বরাবরই অনুপ্রেরণামূলক আমার কাছে। আমির খানের জন্য একটি বিশেষ প্রকল্প হতে চলেছে সিতারে জামিন পার। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত তারে জামিন পার সিনেমাটি শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল, যা দর্শকের মন বরাবরই জয় করেছিল। সিকুয়েলটিও সেই একই আবেগ ধরে রাখতে সক্ষম হবে বলে আশা করছেন সিনেমা প্রেমীরা। এই সিনেমাটি এই বছরের ২৫ ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে মুক্তি পাবে। সিনেমা প্রেমীরা এখন দারুণ উত্তেজিত এই সিনেমা নিয়ে, কারণ আমির খান বরাবরই পারফেকশনিস্ট মানসিকতার জন্য পরিচিত। সিতারে জামিন পার যে এই বছরের অন্যতম ব্লকবাস্টার হতে চলেছে তা বলার অবকাশ নেই।